আসসালামু আলাইকুম। কালাম একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। এটা মূলত ঘটানো হয়েছে বিশেষ করে এইচএসসি ছাত্রছাত্রীর জন্য, যারা এসটিভি নিয়ে যারা খুবই চিহ্নিত এবং রুরাল লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে এইচএসসি যারা শিক্ষার্থীবৃন্দ আছে তাদের জন্য প্রত্যেকের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমি আজকে এমনভাবে দেখাবো যাতে করে ওয়েব পেজ থেকে এবং এসটিএমএল কোডের মাধ্যমে একটি টিপসের মাধ্যমে একটি রূপান্তরের মাধ্যমে সকল কিছু দেওয়া যাবে এবং সবকিছু কোডের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে হবে আমি মানে দেখাবো। আর একটা কথা, আমি সবার প্রতি সকল ছাত্রছাত্রীর প্রতি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা যদি একটু বড় হলে তোমরা দীর্ঘভাবে তোমরা দেখার চেষ্টা করবে, যাতে তোমরা প্রত্যেকটা জিনিস তোমরা জানতে পারো। আমি এখন কথা বলবো। আমার এখানে একটা ওয়েব পেজ আছে, এটা আমরা জানি সাধারণত আমরা এখানে এটা হচ্ছে হেড অংশ, সাধারণত আমরা জানি হেড অংশ। এরপর আমাদের এটা হচ্ছে বোর্ডের অংশ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সূত্র তৈরি থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, একটা ওয়েব পেজের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে হেড অংশ, একটা হচ্ছে বোর্ডের অংশ। এখন কথা হচ্ছে আমাদের ওয়েব পেজের মধ্যে এখানে যে ট্যাগগুলো লেখা আছে, ঠিক আছে, ওয়েব পেজের বোর্ডের অংশের মধ্যে যে ট্যাগগুলো লেখা আছে এগুলো আমরা কোনটা কিভাবে প্রকাশ করব সেটা একটা নাম আছে। ঠিক আছে, আমার আগে আমরা এইগুলো ঘটনা আগে আমরা এই যেখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা জেনে নিই কিভাবে করতে হবে তোমাদের। যেন আমরা এদের ট্যাগগুলো সাধারণ অবস্থাতে থাকে সেক্ষেত্রে প্যারাট্যাগ দেওয়া আছে পি শুরু এবং শেষ, প্রত্যেকটা শুরু এবং শেষ আছে। যদি লেখা বোল্ড স্যার কখন বোল্ড হবে, যখন আমরা স্বাভাবিক ব্যবস্থা যখন লিখি এস এ যখন আর যদি মানে কালো যদি হবে আর যদি মোটা সাইজ যদি হবে তখন এটা বলা হবে বোল্ড আকারে, অর্থাৎ স্বাভাবিক ব্যবস্থা একটু যদি বড় হয় এটা। ঠিক আছে, অর্থাৎ আমরা একটা লাইনকে যখন দুইভাবে অর্থাৎ তিনভাবে যখন একটা লাইনের উপরে কি লিখে থাকি একটা লাইনের উপর অর্থাৎ একটার উপর, যেমন আমি তোমার দেখাই যেমন বি এর লিখছি আমি, এটা যদি আমি যদি দুই তিনবার যদি হাঁটাই তাহলে এটা আগস্টে কি হয়েছে কিনা আর আগের অবস্থা এটা মানে বাংলা বোল্ড লেখা আছে, এটা হচ্ছে বোল্ড আকার। তাহলে এখন বড় মানে কি দেখো, যেমন আমি বাংলাদেশ কেটে লিখছি, এটা যদি আমি যদি আবার এভাবে লিখি তাহলে বড় আকারে লিখে দিই, তখন এটা বলা হয় বোল্ড, মানে ওই যে বিগ মানে বড়। আর এটা হচ্ছে তোমাদের কথা বলবো আমি এবারে তোমার দেখা আছে ছোট মানে আমরা ছোট মানে স্বাভাবিক মানে সে যদি ছোট হলে যেমন আমি তোমাদেরকে লেখাছি যেমন দিস ইজ এটা হচ্ছে মনে করো এটা স্বাভাবিক আছে, এর সাথে যদি একটু যদি মনে করো ছোট হবে, এই যে ছোট হচ্ছে এর যদি হবে সেক্ষেত্রে আমরা মানে ছোট ট্যাগটা ব্যবহার করব। আর হচ্ছে তোমাদের আন্ডারলাইন মানে ফিচার ক্ষেত্রে আমি দেখাইছিলাম আন্ডারলাইন আমি নিচে যদি বলি ওই আগে কোনো কিছু লাইন করা হবে সেক্ষেত্রে যেমন এই দেখো এটা দিস ইজ এ বুক, এটা নিচে আমি আন্ডারলাইন করতেছি। আর কোনো কিছু যদি মুছে ফেলা হলে সেক্ষেত্রে আমাদের ডিলেট ট্যাগটা ব্যবহার করতে হবে। যেমন আমাদের যে স্বাভাবিক ব্যবস্থাকে আমি এই যে আমি এবো মনে করো আমি দিস ইজ লেখা আছে এটাকে আমি এবো কাটছি, এই কাট দেওয়ার নাম হচ্ছে মুছে ফেলার নাম হচ্ছে আমরা সাধারণত ডিলেট ট্যাগটা ব্যবহার করব। আর ইটারেট মানে স্বাভাবিক অবস্থা লেখার অবস্থা থেকেও যদি একটু এই দেখো যেমন আমি এটা যদি এবো আমি যদি এটা যদি এবো দিই এই যে এবো যদি দিই একটু ব্যাখ্যা করে যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমরা ইটারেট ট্যাগটা ব্যবহার করব। আর বি একটা ট্যাগ কখন ব্যবহার করব ফিচার ছাত্রীরা বি একটা ট্যাগ আছে, যেমন এখানে আমি লিখছি দিস ইজ এ বুক বলা হয়, এটা একটা আমরা একসাথে লাইনে লিখছি, কিন্তু আমি এবো না লিখে বলি যদি না লিখে যদি আমি দিস ইজ দেখো দিস ইজ লিখছি ইজ লিখছি এবং লিখছি। ঠিক আছে, অর্থাৎ একটা লাইনকে যখন পেকে আমরা যখন লিখবো সেখানে জোড়া রাখার জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বি এর ট্যাগ। আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী আমরা এই এখানে যত ট্যাগ ব্যবহার হয়েছে প্রত্যেকটা ট্যাগ অনুসারে আমি একটা উদাহরণ দিছি, এই উদাহরণ তোমরা করার চেষ্টা করো। আমি তোমাদের দেখাই প্রথমত কোনটা কি বলা হয়। যেমন এটা সাধারণত আমরা আছে সেক্ষেত্রে আমরা ফেরা ট্যাগটা ব্যবহার করবো, এই ফেরা ট্যাগটা ব্যবহার করবো। আর এখানের মধ্যে যে ট্যাগটা ব্যবহার হয় এটা ভুল স্বাভাবিক এসএসসি একটু ভালো করা আছে অথবা দুইবার করে লেখা হয়েছে, এটা এক্ষেত্রে আমরা বিগ ট্যাগটা ব্যবহার করবো। বিগ ট্যাগ মানে ওই যে ফুল ট্যাগটা ব্যবহার করবো, এটা আর সবাই লাইনে সেই এটা লাইনে সেই আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই এটা লিখে দেবো, এটা সেই এটা একটু বড় কম আছে সেক্ষেত্রে আমরা বিগ ট্যাগটা ব্যবহার করবো। আর হচ্ছে তোমাদের এরপর আছে এটা ছোট মানে এই স্বাভাবিক অবস্থা সে ছোট আছে সেজন্য আমরা এটাকে যে ট্যাগটা ব্যবহার করব এটা হচ্ছে স্মল ট্যাগ ব্যবহার করব। আর এটা হচ্ছে আমাদের নিচে আন্ডারলাইন আছে, কোন একটা লাইনে যদি নিচে আন্ডারলাইন থাকে সেক্ষেত্রে আমরা এটা আছে আমরা ইউ মানে আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করব। এরপর আছে এটা কোন লাইন যদি স্বাভাবিক ব্যবস্থার মধ্যখানে যদি কেটে দেওয়া হয় আঁকানো হয় মধ্যখানে যদি আঁকানো হয় সেক্ষেত্রে আমরা এটা তাদের ডিটেল দ্বারা ডিএল ব্যবহার করা হয়।
আর হচ্ছে এটা দিস ইজ এ বুক বলা হয়। এটা আমরা এভাবে লিখতে পারি অথবা আমরা এটাকে R2 দিয়ে লিখতে পারি। দিস ইজ এই যেভাবে দিস ইজ এ বুক বলা এইভাবে এই দেখো এটা হেলানো করা লেখা আছে সবাই সাথে হেলানো বাম থেকে যদি ডান দিকে যদি হেলানো থাকে সেক্ষেত্রে যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইটালিক ট্যাগটা আমরা ব্যবহার করব। আর হচ্ছে এই যে দিস ইজ এ বুক বলা হয়। এটা আমরা এই প্রবলেমটাকে আমরা একটু দিস ইজ এখন আমরা ইজ এ বুকটা আমরা বেগে লিখছি। এই যদি বেগে লিখলে যে ট্যাগগুলো ব্যবহার করা হয় আমরা সাধারণত সেটা হচ্ছে আমরা ইটালিক ট্যাগ। এখানে আমরা এখানে এই যে ইটালিক ট্যাগ আমরা ইটালিক ট্যাগটা ব্যবহার করব। এই ইটালিক ট্যাগটা আমরা ব্যবহার করব। এই যে প্রত্যেকটা ট্যাগ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কি ছাত্রছাত্রীরা এবং তোমরা যদি করো তাহলে কোনো সমস্যা হবে না। আমি এখন দেখব কিভাবে এই যে এই ওয়েব পেজে যে ট্যাগগুলো আছে এগুলো তুমি কিভাবে এসটিএমএল মাধ্যমে লিখবে আমি এখন তোমাদেরকে দেখাবো। তো প্রিয় ছাত্রছাত্রী আমরা দেখি প্রথম আমাদের এটা ওয়েব পেজের মধ্যে আমরা সাধারণত দুটো অংশ থাকে, একটা হচ্ছে হেড অংশ, একটা হচ্ছে বডি অংশ। আগে প্রিয় ছাত্রছাত্রী আমরা হেড অংশটা করব। তাহলে আমাদের এগুলো হচ্ছে মূল উপাদান, এগুলো তোমাদের অবশ্যই দেখাতে হবে। কারণ আমরা এসটিএমএল শুরু যেহেতু এসটিএমএল মাধ্যমে আমরা ফোকাস করব সেই অনুসারে এটা শুরু এবং এটা শেষ। বডি অংশ শুরু মানে হেড অংশ শুরু হেড অংশ শেষ। এখন আছে টাইটেল। টাইটেল মধ্যে আমরা এখন এই যে টাইটেল হচ্ছে এই ফিচারটা আমাদের উপরে যে নামটা দেওয়া হয় সেটা হচ্ছে এখানে ওয়েব পেজ। এই যে টাইটেলটা এর মধ্যে ওয়েব পেজ আমরা লিখব। আর অনেক সময় আমরা না যদি না থাকলেও আমরা এটা লিখব না, ওয়েব পেজ আমরা লিখব না। তাহলে এই যে আমাদের এখানে যদি থাকে তাহলে এই ঘরটা যদি থাকে তখন আমরা লিখব, না হলে লেখার প্রয়োজন নেই। অর্থাৎ যেটা থাকে সেটা আমরা লিখব উপরে। আচ্ছা আমাদের এই কাজটা শেষ। তাহলে আমাদের দুটো কাজ করা উচিত, একটা হচ্ছে হেড অংশ লেখা, হেড অংশ আমাদের কাজ শেষ। এখন আসলে আমরা বডি অংশের মধ্যে বডি অংশ এমন ভাবে করতে হবে যা আমাদের সৌন্দর্য লাগে। এখন আগে আমাদের যেহেতু একটা পর একটা এগুলো প্রত্যেকটা ফেলা আকার আছে, ফেলা আকার আমরা দেখি আগে কয়টা লাইন আছে 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা পুরোটা মিলে একটা আমরা পুরোটা 8টা আছে। তাহলে কি ছাত্ররা এই যে একটা পর একটা সৌন্দর্য করে থাকে দাদা যদি কোনো লাইন লেখা থাকে সেজন্য এর জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফেলা ট্যাগ। এই যে আমরা ফেলা ট্যাগ আমরা শুরু এবং শেষ দেব। আমরা আগে একটা করব একটা, এবার আবার আমি একটা দেখাচ্ছি ফেলা ট্যাগ একটা, এরপর হচ্ছে দুটি ফেলা ট্যাগ আমি লিখছি দুটি, এরপর আমরা ফেলা ট্যাগ আবার লিখবো এখানে ফেলা ট্যাগ শুরু এবং ফেলা ট্যাগ শেষ। এখানে তিনটি আমার 8টা লিখতে হবে। তাহলে এখানে এটা শুরু এবং কতটা করে এখানে শেষগুলো প্রত্যেকটা শুরু এবং শেষ আছে, তাহলে 7টা। এরপর আমাদের শুরু এবং শেষ ফেলা ট্যাগ আমি শুরু শেষ করছি এবং শুরু প্রত্যেকটা এবার শুরু এবং ফেলা ট্যাগ কি আছে এখানে শেষ আছে। তাহলে এখন কত আছে এই ফেলা ট্যাগ শুরু এবং ফেলা ট্যাগ কি এখানে শেষ হয়। তাহলে আমাদের ফেলা ট্যাগ শুরু এবং ফেলা ট্যাগ কি এখানে শেষ বিয়োগ হয়। ছাত্রছাত্রীরা আমাদের এখানে আছে 1 2 3 4 5 6 7 8 এটা দুটো একটা 8টা যেটা ব্যাংক হয়েছে এটা দুটো লাগাবো আমরা 1 2 3 4 5 6 7 8। এই যে 8টা মাত্র আমরা এখন প্রত্যেকটা দেখাবো কিভাবে কোথায় আমরা কি ট্যাগগুলো ব্যবহার করব। এগুলো হচ্ছে সাধারণত নরমালি এগুলো একটার পর একটা এই যে তোমাদের মানে কি আছে ফেলা আকার আছে সেজন্য আমরা ব্যবহার করেছি। এখন ফেসার সাথে আমি দেখাবো তোমাদেরকে এগুলো কোথায় কি আমরা ব্যবহার করব। ফেসার সাথে এটা যেহেতু স্বাভাবিক আছে এখন কোনো ট্যাগ ব্যবহার করে না, এটা তুমি সাধারণত এখানে লিখতে পারো ট্যাগ হিসেবে লিখতে পারো দিস ইজ এ বুক বলা হয়। আমরা এটা লিখে দিছি। তাহলে আমাদের এই কাজটা শেষ। এখন কথা আছে এই যে এটা স্বাভাবিক অবস্থা আছে সেটা আমরা ট্যাগ হিসেবে শেষ করছি। এখন কথা আছে এ আছে আমরা এখান থেকে এটা যাই এর সাথে এটা যদি তুলনা করে স্বাভাবিক অবস্থা আছে এটা যদি তুলনা করি সেক্ষেত্রে আমাদের এটা ওটা যে একটু ভুল টাকা আছে। ভুল টাকা মানে কি একটা লাইনকে যখন আমরা লিখবো লেখার পরে এখানে আবার যখন একই লাইন আবার লিখবো উপরে হাঁটাবো তখন একটা ভুল আকার দেখা যায়, অর্থাৎ এটা একটু কালো আকার দেখা যায়। যখন আমরা দেখা যাবে সেক্ষেত্রে আমরা যে ট্যাগটা ব্যবহার করবো ভুল আকার এটা বি ট্যাগটা ব্যবহার আছে। বি ট্যাগ শুরু আমরা বি ট্যাগ কি এখানে ফেসার সাথে এখানে শেষ হলো। আচ্ছা আমরা শেষ করছি। এখন এই যে যে লাইনটা আছে সেই নামটা আমরা এখানে লিখবো। আমরা এখানে লিখবো সবাই দিস ইজ এ বুক। স্যার অনেকের মধ্যে আমাকে প্রশ্ন করতে স্যার এখানে দুইবার লেখা আছে একটা ভুল আকার আছে এখানে কি ভুল আকার লিখতে হবে কিনা? না, যেহেতু এই ট্যাগটা ব্যবহার করছো এই ট্যাগটা দ্বারা তোমাকে ভুল আকার দেখাবে সেই জন্য কোনো ধরনের প্রয়োজন নেই, এটা সব ব্যবস্থা লিখে দিলে হয়ে যাবে। এখন আমরা আসি এখন আমাদের এটাই শেষ, আমাদের এটাই শেষ। এখন আসবো আমরা এটা। তাহলে আমরা দেখতেছি স্বাভাবিক অবস্থা থেকে এটা একটা বড় আকার লেখা আছে,
বড় মানে এটা বড় বড় অক্ষর দেখা আছে, সেক্ষেত্রে আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেক্ষেত্রে আমরা ফিচার্সের জন্য দেখা আছে এখানে বিগ ট্যাগ, তাহলে আমরা বিগ ট্যাগটা আমরা দেখাই বিগ ট্যাগ। তাহলে বিগ ট্যাগ দেখালে বিগ ট্যাগ শুরু প্রত্যেকটা এবার কি আছে এখানে শেষ আছে, ঠিক আছে, শেষ আছে। এখন এই যে এখানে আমরা যেহেতু বিগ ট্যাগ ব্যবহার করছি, এখন আমরা শুধু নামটা সব ব্যবহার আমরা নামটা লিখে দেব, দিস ইজ এ কি করে এ কি করে বুক বলা হয়। আচ্ছা আমরা লিখলাম, এখন আমাদের এটা শেষ ফিচার্স আছে। এখন আমরা আসি এই যে এই ট্যাগটা প্রত্যেকের ক্ষেত্রে এটা হচ্ছে দিস ইজ এ বুক বলা হয়। এটার সেই এটা স্বাভাবিক সেই এটা কি আছে না প্রত্যেকটা আমরা এটার সাথে তুলনা করব। এটা স্বাভাবিক অবস্থায় মানে একটা ছোট অবস্থা রয়েছে, একদম সিম্পল অবস্থা রয়েছে, ছোট মানে অবস্থা রয়েছে প্রত্যেকটা ওয়ার্ড এগুলো যদি থাকে এই আমি লেখাছি ছোট অবস্থা যদি থাকে একদম, সেক্ষেত্রে আমরা স্মল ট্যাগটা ব্যবহার করব। স্মল ট্যাগের শুরু এবং কি আছে কিনা শেষ কি এখানে রয়েছে, শুরু এবং কি রয়েছে এখানে শেষ রয়েছে, তাহলে আমরা শুরু এবং শেষ দিছি। এখন আমাদের কথা হচ্ছে এখন কি ছাত্ররা এখন এই যে যেখানে যেটা আছে এখানে লেখা আছে কি এখানে দিস ইজ এ যেটা আছে দিস ইজ এ বলা হয় বুক বলা হয়। আচ্ছা আমাদের এখন আমাদের ফিচার আমাদের এটাই শেষ। আমরা এখন আসলে যে এই যেটা আরো দেখতে একটা সবাই এটা তাই লাইন নিচে একটা কিনে দেখে আমরা আন্ডারলাইন করে দিই, ওই যে ডাকখানা দিই ডাকখানা বলতে যে ট্যাগটা ব্যবহার করা হয় ইও আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করে আন্ডারলাইন শুরু এবং আন্ডারলাইন ট্যাগ পরে শেষ। এখন কথা হচ্ছে এখানে যে নামটা আছে আন্ডারলাইনের যে নামটা আছে সেই নামটা আমরা লিখে দেব দিস ইজ এ বুক বলা হয়। আমরা লিখে দেব শুধু করে একটা দেব আছে ওই। এখন আমরা দেখতে পাচ্ছি এবার আমাদের স্যার ভিউ সাথে এটা শেষ। এখন কথা হচ্ছে এই যে এখানে কি ট্যাগ আছে কিনা আমরা দেখছি এটা সব একটা লাইন ছিল, এটা দেখে আমরা মধ্যখানে কি দিছি খাড়া দিছি সব অবস্থা ছিল। যদি কোনো কিছু কেটে দেওয়া হয় সবাই লাইন কিন্তু যখন খাড়া দেব তখন যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফিচার সাথে এখানে ডিরেক্ট ট্যাগ। এই ডিরেক্ট ট্যাগের জন্য আমরা সাধারণত আমরা যে ট্যাগটা ব্যবহার করব ডিরেক্ট ট্যাগের জন্য যে ট্যাগটা আমরা সাধারণত ব্যবহার করব সেই হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের ডিরেক্টের জন্য যে ট্যাগটা ব্যবহার করব হবে সেটা হলো DEL, ঠিক আছে, DEL তাহলে ডিরেক্ট ট্যাগটা ব্যবহার করব। আমি ফিচার সাথে আমি দেখাচ্ছি DEL, তখন এই যে আমরা এখানে এই নামটা কি লিখে দেব দিস ইজ এ বুক। আচ্ছা এখন কথা হচ্ছে ফিচার সাথে আমাদের এই যে এটা শেষ। এখানে আমাদের দুইটা আছে দিস ইজ এ বুক বলা হয়। আমি বলি এটা হচ্ছে সাধারণ ডান সাইড যদি একটু যদি বাম দিক থেকে ডান দিকটা হেলানো করে থাকলে এই যে এইভাবে এই লাইনগুলো যদি এই স্বাভাবিক এভাবে না থেকে যদি এভাবে যদি হবে না হেলানো থাকে ডান দিকে যদি একটু দিনদানো থাকলে এই যে দেখো আমার লাইন জমা থাকে আমি একটু দেখা করি সেটাকে অক্ষরগুলোকে শব্দগুলোকে যখন ব্যাখ্যা থাকবে সেক্ষেত্রে যেটা একটা বলা হয় এটা হচ্ছে ইটারেক্ট আমরা এই যে এখানে উদাহরণ দেব আই শুরু এবং আই কি গুলো এখানে আই এবং শেষ বলা হয়, ঠিক আছে, স্ল্যাশ মানে শেষ। এখন কথা হচ্ছে এই যে নামটা আছে আমরা সেই নামটা আমরা সোজাসুজি করে লিখে দেব দিস ইজ এ বুক বলা হয়। আর এখন প্রিয় ছাত্রছাত্রীদের আসো আমাদের এটাই সমস্যা আমাদের এই যে এখন স্যার এখানে দিস ইজ এ আমরা কি এটা জন্য একটা ট্যাগ করে ব্যবহার করব এটার জন্য একটা ট্যাগ ব্যবহার করব না। প্রিয় ছাত্রছাত্রীদের এতগুলো তোমাদের লেখা হবে না, তোমরা আগে প্যারাগ্রাফ লিখে ফেলবা, প্যারাগ্রাফ শুরু করছো আগে আমরা আসি আগে একটা করি আমরা এই যে এখানে কি আছে এখানে দিস ইজ আছে, তাহলে প্রিয় ছাত্র আমরা এখানে আগে দিস ইজ লিখি দিস ইজ আছে আমরা এরপর আমরা দেখতে পাচ্ছি এর একটাকে ছিল যে ইজ অ্যাকশন লাগানো উচিত, আমি অ্যাকশন লিখিনি আমি একটু ব্রেকে লিখছি কি বলে লিখছি এই যে ইজ এবং আমি একটু বাংলাকে লিখছি একসাথে না লিখে অর্থাৎ এটাকে আমি নিচে করে লিখছি। এর জন্য আমাদের এটার জন্য জোড়া লাগানোর জন্য একসাথে লেখার জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিএড ট্যাগ। বিএড ট্যাগে শুরু আছে কিন্তু শেষ নেই, এরপর যে নামগুলো আছে সেই নামগুলো আমরা লিখে দেব, ঠিক আছে, দিস ইজ এ বুক। আরেকটা কথা বলি যদি ইজ কে যদি বাংলা যদি এ বুকটা নিচে দেওয়া হয় তখন আমরা ইজ লিখে আমরা বিএড ট্যাগ করব, যত কিছু বাংলা হয় ততগুলোর জন্য আমরা বিএড ট্যাগ ব্যবহার করব। এখন ফেসাসের আমাদের করা শেষ, আমরা আমাদের এই অঙ্কগুলো শেষ মানে এই যে আমাদের ওয়েব পেজের মধ্যে HTML গুলোর মাধ্যমে আমাদের পেজগুলো শেষ। যদি এভাবে যদি করো তাহলে কোনো সমস্যা হবে না। আমি আবার দেখাই আমরা প্রথমে আমরা এগুলো আমাদের ওয়েব পেজে আসবো, ওয়েব পেজের সাদা অবস্থায় যদি থাকলে সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ ব্যবহার করব। একটা প্যারাগ্রাফ প্রত্যেকটা যদি ব্যবহার করতে হবে যদি লাইনটা যদি পূর্ণাঙ্গ থাকে তাহলে এখানে পূর্ণাঙ্গ লাইনগুলো আছে সেই আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফ বলছি এখানে 8 লাইন আছে সেই লাইনের জন্য 8 লাইন আমরা লাইন লিখেছি লেখার অবস্থা সামনে বসে থাকলে শুধু প্যারাগ্রাফ ব্যবহার করব হবে। যদি বোর্ড লাগা থাকলে বিটে এখানে যদি বড় আকার থাকলে এত বিটে ছোট আকার থাকলে লেখাগুলো টেক্সটগুলো সেটা আমরা স্মল টেক্সট
আন্ডার থাকলে আন্ডারলাইন নিচে আন্ডার থাকলে এই যে ইয়াটা আছে কি দেখে এখানে ইউটে এর যদি কোনো কিছু লাইন কেটে দেওয়া হয় সেক্ষেত্রে এবার ডিলিট আর যদি লেখাগুলো একটু ব্যাখ্যা ধরনের হয় মানে এই যে আমরা সবাই অবস্থা চাই যদি একটু ব্যাখ্যা ধরনের হয় সেক্ষেত্রে ইটার ট্যাগ ব্যবহার করতে হবে আর লাইনগুলো যদি বেঁকে বেঁকে দেখা হয় সেক্ষেত্রে আমরা বিয়ার ট্যাগ ব্যবহার করব এই যে 1 2 3 4 5 6 7 8 এই যে এখানে 8টা আছে আমি এখানে 8 লিখছি এখন উপরে যেটা থাকবে সেটা আমরা এই যে হেড দিয়ে আমরা ট্যাগ দিয়ে আমরা লিখছি এভাবে যদি প্রত্যেকটা যদি ট্যাগ আন্ডার করো তাহলে পরীক্ষার থেকে শুরু করে প্রত্যেকটা তোমাদের কাজ লাগবে এভাবে যদি তোমাদের কাজ করো তাহলে তোমাদের জন্য উপকৃত হবে মনে করি প্রিয় ছাত্রছাত্রীরা আমি একটা কথা বলি যারা এই কোর্টের মাধ্যমে পরিশ্রম করে কোর্টের মাধ্যমে বিনির মাধ্যমে যে কাজগুলো শেষ করে তারা অবশ্যই ছাত্র হয় এটা মানে এক মুহূর্ত হোক শেষ মুহূর্ত হোক যে কোনো মুহূর্তে অবশ্যই বিজয় হবে তোমরা কন্টিনিউ থাকো এবং কালাম একাডেমি যে ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ যেটা আছে এটার সাথে তোমরা সুযোগ থাকতে পারবে আমি আরো অন্যান্য তোমার জন্য ভিডিও নিয়ে আসবো বিশেষ করে যত টপিক আছে সবগুলো আমি ভিডিও দিয়ে থাকি সাধারণত আপলোড করে থাকি এরপর প্রেক্ষিতে জানিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম